সংস্কার কমিশনগুলোর কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেক দফা বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে উপদেষ্টা পরিষদ থেকে দলগুলোকে আমন্ত্রণ জানানো হচ্ছে বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতিসংঘ সাধারণ পরিষদে ডক্টর ইউনূসের 4 দিনের সফরের বিস্তারিত জানাচ্ছিলেন তিনি। বিস্তারিত সাজিদা সুইটির রিপোর্টে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে জাতিসংঘে প্রথম সফরে সাড়া ফেলেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। মাত্র 4 দিনের সফর, কিন্তু সাধারণ পরিষদে ভাষণ ছাড়াও সাইডলাইনে 12 জন বিশ্বনেতা এবং 50টির মতো উচ্চ পর্যায়ের মিটিং করেছেন তিনি সেখানে। রিজার্ভ ঘাটতির বাংলাদেশের জন্য এনেছেন বড় অঙ্কের আর্থিক সুবিধার আশ্বাস এবং নানা সুসম্পর্কের বার্তা। প্রতি স্টেপে উনি বের হচ্ছেন, দেখা যাচ্ছে যে একজন ওয়ার্ল্ড লিডার এসে ওনাকে হাত করতেছেন, ওনাকে জড়িয়ে ধরছেন। He was given a rockstar reception there. ওয়ার্ল্ড ব্যাংকেরটা আমরা অলরেডি একটা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছি, আপনারা দেখেছেন। $3.5 বিলিয়ন। এছাড়া ধরেন রোহিঙ্গা বিষয়ে একটা বড় একটা কনফারেন্স হচ্ছিল, সেখানে প্রফেসর ইউনূস ছিলেন। সেখানে ইউএস জানিয়েছে যে রোহিঙ্গাদের জন্য তারা $199 মিলিয়ন দিবে। ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট রিনিউয়েবল এনার্জির জন্য 400 মিলিয়ন ইউরো দিবেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কত দিন থাকবে এ নিয়ে প্রশ্ন ঘুরে ফিরে। সোমবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এই সংবাদ সম্মেলনে তার প্রেস সচিব শফিকুল আলম জানান, সংস্কার কাজে সরকারের কিছু সময় যে লাগবে সেটিও বুঝেছেন বিশ্বনেতারা। মেয়াদ কতদিন হবে তা নির্ভর করছে সংস্কারের উপর, কিন্তু সংস্কার কমিশনগুলোর কাজ শুরুর আগে আবারও মতামত নেওয়া হবে রাজনৈতিক দলগুলোর। 6 জন কমিশনারে যখন নাম হয়ে গেছে, আমি বলতে পারি যে কমিশনের কাজ কিছুটা হলেও শুরু হয়েছে। কিন্তু যেটা হচ্ছে যে পুরো পলিটিক্যাল পার্টিরা তো এখানে একটা স্টেক হোল্ডার, তার সাথে একটু আলাপ হবে, হয়ে তাদের মতামতটা একটু চাওয়া হবে। বাংলাদেশের সোসাইটি, বাংলাদেশের সমস্ত স্টেক হোল্ডার যখন ডিসাইড করবেন যে না আমরা এই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছি, তখন আপনি ইলেকশনের একটা ইয়া হবে। এটা কবে হবে? এটা কি 16 মাস পরে হবে, নাকি 12 মাস পরে হবে, না 8 মাস পরে? এটা আসলে এখনই নির্ধারিত করা যাচ্ছে না। এই আলোচনাটা খুব কুইক হবে, একটু আমি বলতে পারি। আলোচনাটা হওয়ার পরেই দেখবেন যে কমিশনের কাজগুলো শুরু হচ্ছে। আওয়ামী লীগ কি পাবে আমন্ত্রণ? এটা আপনি উপদেষ্টা পরিষদের সাথে কথা বলে জানবেন, তারা তো ইনভাইট করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও কি নির্বাচনে অংশ নেবেন, এমন কৌতূহল দেশ বিদেশের অনেকেরই। কিন্তু প্রথম থেকেই তিনি বলে এসেছেন এ ধরনের পরিকল্পনা তার নেই। কথার বিষয়ে উনি খুবই এক কথার মানুষ, যেটা বলেন সেটাই উনি করেন, এবং আমি দেখেছি যে কনসিস্টেন্টলি সেই কথাটা উনি বলেন। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।